আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়কের দায়িত্বে থাকা গোয়েন্দা সমন্বয়ক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন। তার পদত্যাগ কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ কারণ যুক্তরাষ্ট্রের 18টি তদন্ত সংস্থার কাজকর্মকে তিনি সমন্বয় করেন। খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। এখন প্রশ্ন হলো যে ইরান যুদ্ধের সঙ্গে এই পদত্যাগের কোনো সম্পর্ক আছে কিনা। আরো সহজ করে বললে, যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে না পড়তেন, তাহলে কি তুলসী গ্যাবার্ডকে পদত্যাগ না করলেও চলতো? অর্থাৎ তুলসী গ্যাবার্ডের পদত্যাগের কারণ কি? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের যুদ্ধ? চলুন আলোচনা করি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। প্রথমে জানাই যে তুলসী গ্যাবার্ড পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে যে চিঠি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে তিনি অবশ্যই পদত্যাগ করবেন এবং তার এই পদত্যাগ 30শে জুন থেকে কার্যকর হবে। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে তার স্বামীর বিরল ধরনের একটা হাড়ের ক্যান্সার ধরা পড়েছে। সামনের দিনগুলোতে তাকে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, অর্থাৎ স্বাস্থ্যের অবনতি হতে পারে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, চিকিৎসার ভেতর দিয়ে যেতে হবে। এই যে পরিস্থিতি, এই সময়ে তিনি তার স্বামীর পাশে থাকতে চান। এই জন্য তাকে সরকারি দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে। অর্থাৎ দেশের প্রয়োজনে, দেশের জন্য যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেই দায়িত্ব তিনি ছেড়ে দিয়ে ব্যক্তিগতভাবে তার যে সম্পর্ক, তার যে পরিবার, পারিবারিক যেই সম্পর্ক, সেটিকে তিনি বেশি গুরুত্ব দিয়ে তার হাজবেন্ডের বিপদের সময়ে তাকে সাপোর্ট করার জন্য তার পাশে থাকছেন। এই হলো তুলসী গ্যাবার্ডের পক্ষ থেকে জানানো কারণ। কিন্তু যারা বিশ্লেষণ করছেন, তারা তুলসী গ্যাবার্ডের এই কারণকে আমলে নিচ্ছেন, কিন্তু ঠিক এটিকেই একমাত্র কারণ হিসেবে সামনে আনছেন না। তারা বরং আরো অনেকগুলো বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, যার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলসী গ্যাবার্ডের মতবিরোধ, ইরান যুদ্ধ নিয়ে এই মতবিরোধ আরো বেড়ে যাওয়ার বিষয়গুলোও রয়েছে। তুলসী গ্যাবার্ড সম্পর্কে আপনাদেরকে অল্প একটু জানাই। ধর্ম হিসেবে তিনি হিন্দু ধর্মাবলম্বী। তার মা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত নন। তিনি গীতা হাতে রেখে এই ক্যাবিনেটে তিনি শপথ গ্রহণ করেছিলেন। তিনি হলেন গিয়ে যুক্তরাষ্ট্রের চতুর্থ নারী ক্যাবিনেট সদস্য, যা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যাদেরকে পদত্যাগ করা হয়েছে। এখন বলা হচ্ছে যে তুলসী গ্যাবার্ডকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এটি হোয়াইট হাউসের একটা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে। তুলসী গ্যাবার্ড শুরুতে ডেমোক্র্যাটদের পক্ষে ছিলেন। জো বাইডেনের নির্বাচনে তিনি সহযোগিতা করেছেন। এর আগে 2000 সালে তিনি নিজেও নির্বাচন করার জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং জো বাইডেনকে নিয়ে তিনি সহযোগিতা করেছিলেন। তারপর তিনি তার নিজের দলের শীর্ষ নেতাদের সমালোচনা করার জন্য বিখ্যাত হয়ে ওঠেন। তিনি যুক্তরাষ্ট্রের এই যে বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র যে হামলা চালায়, হস্তক্ষেপ করে, এই সব কিছুর বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠ, এবং ডোনাল্ড ট্রাম্পও মধ্যপ্রাচ্যে হামলা করার বিপক্ষে ছিলেন। এসব মিলে তাদের ভিতরে একটা ব্যাপক ভালো সম্পর্ক গড়ে ওঠে। তুলসী গ্যাবার্ড মনে করেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, মানে ইরাক যুদ্ধ যেটি হয়েছিল, তার কারণে অনেক যুক্তরাষ্ট্রের নাগরিককে প্রাণ হারাতে হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রকে কম নিরাপদ করে তুলেছে। সুতরাং তিনি বাইরের দেশে যুদ্ধ করার ব্যাপারে বা যুক্তরাষ্ট্র বাইরের দেশে হামলা চালাবে, এসব ব্যাপারগুলোতে তার অবস্থান ভিন্ন। ইরান প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে ইরান এই যে জুনে 12 দিনের যুদ্ধের পর ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল যুক্তরাষ্ট্র। এরপর তুলসী গ্যাবার্ড বলেছেন যে ইরান তাদের পারমাণবিক যে স্থাপনাগুলো আছে সেগুলোকে পুনর্গঠন করছে না, কোনো উদ্যোগ তার চোখে পড়েনি। ডোনাল্ড ট্রাম্প তার এই কথা পছন্দ করেনি। ডোনাল্ড ট্রাম্প তার কথা আমলেও নেয়নি এবং ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটা আসন্ন হুমকি, ইমিডিয়েট হুমকি। তুলসী গ্যাবার্ড বলেছেন যে কোনটা দূরবর্তী মেয়াদের হুমকি আর কোনটা আসন্ন মেয়াদের হুমকি, মানে কালকেই হুমকি, আজকেই হুমকি, এই বিষয়টি নির্ধারণের দায়িত্ব গোয়েন্দা সংস্থাগুলোর নয়, গোয়েন্দাদের নয়, এটি প্রেসিডেন্টের বিষয়। এখানে দুজনের ভেতরে একজন আরেকজনের কাজে, মানে কাজ করে যাওয়ার একটা পরিবেশ রেখেছিলেন বটে, কিন্তু দুজনের ভেতরে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। ফলে কারণ যুক্তরাষ্ট্র মনে করে যে ইরান হুমকি, তুলসী গ্যাবার্ড মনে করে যে না, হুমকি না, কারণ ইরান তো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। ফলে এইসব বিষয়গুলো নিয়ে তুলসী গ্যাবার্ডের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
একটা বিরোধ চলে আসছিল বলে এখন গণমাধ্যমগুলো পড়ে মনে হচ্ছে। এবারে এই যে তুলসী গেবার্ড তার যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রম আছে সেগুলোতে পরিবর্তন আনতে চেয়েছিলেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করেছেন। বিশেষ করে এর আগের যে নির্বাচন, রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক, নির্বাচনের প্রভাব বিস্তার করে এসব নানান বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন। এখন যে সংস্থাটির প্রধান হিসেবে মানে 18টি গোয়েন্দা সংস্থাকে সমন্বয় করার দায়িত্ব তুলসী গেবার্ড নিয়েছিলেন, এই সংস্থাটি 2001 সালে টুইন টাওয়ারে হামলার পরে গঠন করা হয়েছিল। এটি যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী গুরুত্বপূর্ণ একটা সংস্থা। এই সংস্থা থেকে এখন তুলসী গেবার্ডের সরে যাওয়া প্রশাসনের ভিতরে মানে ট্রাম্প প্রশাসনের ভিতরে বিভাজন এবং আহ, তাদের ভেতরে এই যে ভজগট এসব বিষয়গুলোকে এখন সামনে নিয়ে আসছে বলেই সবাই বলছেন। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।